পরীক্ষায় তোমরা কীভাবে পড়বে আর তারপরে কীভাবে প্রস্তুতি নিবে সেগুলো নিয়ে তোমাদের একটা কথা বলে দেই যে আগামী 21 মার্চ এই পরশুদিন আগামী 21 মার্চ রাত 9টায় তোমাদের সাথে এই অনলাইনে একটা লিখিত পরীক্ষা একটা লাইভ সেমিনার হবে। লাইভ সেমিনারে তোমাদের সাথে লিখিত পরীক্ষায় কোন কোন বই পড়বে, কিভাবে প্রস্তুতি নেবে, এই শর্ট সময়ের মধ্যে থেকে কীভাবে প্রস্তুতি নেওয়া যায়, কিভাবে লিখলে বেশি মার্কস পাওয়া যায়, কত মার্কস পেলে ক্যাডার হওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত 21 মার্চ রাত 9টায় তোমাদের সাথে একটা লাইভ একটা আলোচনা হবে আমার সাথে, তোমরা সেটাও দেখবে ইনশাল্লাহ। আর আপাতত তোমাদের যেটা হচ্ছে তোমাদের পরীক্ষা দিয়েছো মার্কসটা আমি একটু দ্রুত বলে দিই, দিয়ে আমাদের মূল আলোচনা চলে আসবো। ইমান হোসেন বলছে অনেক ভালো পরীক্ষা হয়েছে। হ্যাঁ, তোমাদের মধ্যে যারা তোমরা আমাদের এমআইপি জব স্টাডি অ্যাপে যারা যুক্ত ছিলে তোমরা বলছো যে তোমাদের মধ্যে থেকে 41তম বেশিরভাগই পরীক্ষা ভালো হয়েছে, শুনে খুব ভালো লাগলো। আমি কিন্তু তোমাদের কাট মার্কসটা ভিন্ন বইতে বলবো, আমি শেষের দিকে যাই। এখন তোমাদের আনসারগুলো আসলে অনেক দেরি করে ফেলছি বলতে, তারপরেও একটু বলে দিই যেহেতু আমাদের পক্ষ থেকে একটা দায়িত্ব আছে বলাটার, আমরা বলে দিই। আমি তোমাদের ইংরেজিটা বলে দিয়ে যাচ্ছি, তারপরে তোমাদের শুভ্র স্যার এসে তোমাদের গণিত বিজ্ঞান বিষয়গুলো তারপরে আইসিটি এগুলো বলবে, তারপরে তোমাদের সাধারণ জ্ঞান অন্যান্য বিষয়গুলো ফারুক স্যার বলবে। দেখো এটা সি যেটা আছে এটা হচ্ছে পার্ট, এটা কি সেট 3। সেট 3তে যদি তুমি যাও, তোমাদের আগেও কথাটা আরেকবার বলে দেই, তোমাদের এই আনসার কিন্তু সবই আমরা আমাদের পেজে ইতিমধ্যেই আপলোড দিয়ে দিয়েছি। আমরা নতুন করে কম্পিউটারে লিখে সেই প্রশ্নের উত্তরটা তোমাদের আপলোড করে দিয়ে দিয়েছি। তোমাদের এখান থেকে যে মিলিয়েই তোমাদের আনসার করতে হবে তা না, আমরা জাস্ট মুখের মধ্যে একটা বলে দিচ্ছি, আনসারটা বলে দিয়ে যাই, তোমাদের ওখানে কপি করে তোমরা যার যার মতো করে নিয়ে নিতে পারবে, ওখান থেকে নিয়ে সেখানে মিলিয়ে মিলিয়ে বাসায় সুন্দর করে দেখতে পারবে। যাই হোক, সেটা বলে দিচ্ছি, তোমাদের আমাদের পেজে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। আমি শুধু আনসারগুলো একটু বলে দিয়ে যাই। দেখো, ইংরেজির প্রথম যে প্রশ্নটা আমি করবো এখান থেকে, এটা হচ্ছে সেট 3-র 166 নম্বর কোশ্চেন। আর এগুলো ব্যাখ্যা, এগুলো আমি ব্যাখ্যা তোমাদের আর একদিন ইংরেজি প্রশ্ন সবগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে বুঝিয়ে বলবো, শুধু আনসারটা বলে দিই। 166 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে, দেখো প্রশ্নটা দেখো কি আছে, টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। এটা বলছে এটা কোন ফ্রেজ থেকে প্রশ্নটা এসেছে। তোমাদেরকে আমি ক্লাসের মধ্যে টেকনিক শিখিয়ে দিয়েছিলাম যে বি ভার্বের আগে যদি থাকে তাহলে সেটা কি হবে, নাউন ফ্রেজ হবে। দেখো এই যে ইজের আগে আছে তাহলে এটা কী হবে, এই টেকনিকটা তোমাদের কাজে লেগে গেছে। বি ভার্বের আগে আসতে আমার এটা নাউন ফ্রেজ হবে, উত্তর হচ্ছে খ। তারপরে 167 নাম্বার, আমি জানি না কতটা ফাস্ট বলতে পারবো, তোমরা কতটা ধৈর্য সহকারে শুনতে পারবে সেটা আমি জানি না, বিরক্ত হচ্ছে হয়তো যে এই মুখে মুখে বলছি, তোমাদের সাথে মিলছে কিনা। দেখো 167 নাম্বারটা দেখো, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু টার্স। দেখো এটা উত্তরটা হচ্ছে খ। টার্স মানে হচ্ছে কি, সংক্ষেপিত, ছোট, ওকে, যেটা হচ্ছে কনসাস। এটা উত্তর হচ্ছে ডিটেইল। আর কীভাবে বলি, এটা মুখে মুখে বলছি। 168 দেখো, হু ইজ দ্যাট, বলছে যে ইন দিস সেন্টেন্স দ্যাট ইজ বা অ্যান, দ্যাটটা কি তোমরা জানো যে এখানে দ্যাটটা হচ্ছে প্রোনাউন, এর ব্যাখ্যাগুলো তোমাদেরকে পরে আরেকদিন বলে দিব, আনসারটা বলে যাই শুধু। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো, নোর নাউনটা কী হবে তোমরা জানো যে নলেজ, উচ্চারণ হচ্ছে বি। 169 হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য, ওটা গেল। 170 হচ্ছে যে হোয়াই দেন ইট ইজ নান টু ইউ ফর দেয়ার ইজ নাথিং এদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক্স ইট সো, দিস এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম দ্য ড্রামা। দেখো এটা হচ্ছে এই যে কোটেশনসগুলো আসছে, এই কোটেশনসগুলো আমার কাছে মনে হচ্ছে একটু ডিফিকাল্ট, এই ডিফিকাল্ট জায়গাতে আসছে, তোমরা এই কোটেশনসগুলো একটু আননোন পাচ্ছ। তো এটা তোমরা জানো যে হ্যামলেট থেকে আসছে, হ্যামলেটের কথা এটা, এটার উত্তরটা হচ্ছে হ্যামলেট ঘ। এটা আমার ধারণা তোমরা অনেকেই পারো নেই। 171 হচ্ছে মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। এটা হচ্ছে যে আলফ্রেড টেনিসনের একটা বিখ্যাত লাইন, ওকে, এটা হচ্ছে সি। তারপরে 172 নম্বরটা দেখো, যে গিভ সামবডি এ পিস অফ ইউর মাইন্ড, এটা মানে কি, এটা মানে হচ্ছে খ, উত্তরটা খ। দেখো, সে এক্স্যাক্টলি হোয়াট ইউ ফিল অর থিঙ্ক। আমি শুধু আনসারটা বলে দিচ্ছি, হ্যাঁ। 173 নম্বর, আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবে মি। দেখো এখানে প্রোভাইডেড এই শব্দটা কি, এখানে প্রোভাইডেড শব্দটা নিয়ে তোমরা অনেকে কনফিউজড, এটা কী হবে। দেখো 4টা অপশন আছে এখানে, এগুলো এক একটা বলতে গেলে আমার অনেক সময় যাবে, জাস্ট সংক্ষিপ্ত করে বলে দিই যে প্রোভাইডেড এখানে ব্যাপারটা কী আছে, যে এখানে অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে, কনজাংশন হবে, ভার্ব হবে। প্রথম কথা হচ্ছে যে প্রোভাইডেড যে শব্দটা আছে এখানে অ্যাডভার্ব হওয়ার কথা না, অ্যাডজেক্টিভ হওয়ার কথা না। আমি তোমাদেরকে বলছিলাম কি, পিওই, সবসময় বলছিলাম যে পিওই প্রসেস অফ এলিমিনেশন এটা ইউজ করবে, তাহলে বাদ দিবে। দেখো দুটো বাদ দিলে থাকে, এটা হয় কী হবে, এটা
কনজাংশন হবে অথবা এটা ভার্ব হবে। দেখো এইটার দুটো ক্লজকে যুক্ত করেছে। ক্লজ কি বলছিলাম আমি? ক্লজ হচ্ছে বাক্যাংশ, যেখানে একটা সাবজেক্ট থাকে একটা ভার্ব থাকে। ওকে, তাহলে এখানে দেখো আই শ্যাল হেল্প ইউ একটা ক্লজ, আর ওই দিকে একটা ক্লজ আছে ইউ অবে মি, দুটো ক্লজ আছে। তাহলে ক্লজ দুটো ক্লজকে যে শব্দটা যুক্ত করে সেটা কি হয়? কনজাংশন হয়। সো এখানে প্রোভাইডেড কথাটা কি আসে? যে প্রোভাইড মানে সরবরাহ করা। তুমি যদি প্রোভাইডেড বাংলা মানে সরবরাহ করা ধরো, তাহলে দেখো অর্থটা তোমার মিলবে না। আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ ওবে মি, দেখো অর্থটা মিলবে না। এইখানে প্রোভাইডেডটা বসছে কী হিসেবে? সো দ্যাট হিসেবে, যাতে হিসেবে। দেখো এইটা এই কনজাংশন হিসেবে এখানে ইউজ করা হয়েছে, দুটো ক্লোজকে যুক্ত করেছে, এই জন্য আনসারটা হবে সি মানে গ। এরপর 174 আমি আরেকটু ফাস্ট বলে দিই। 174 আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। স্পেলিং কোনটা কারেকশন তোমরা জানো, যে ডবল এন যেটা আছে সেটা কারেকশন, উত্তর সি। 175 হুইচ বাট ইজ এ প্রিপজিশন। এখানে বাট বলছে, বাটটা প্রিপজিশন হিসেবে কোথায় আছে? তাহলে প্রিপজিশন মানে কি? প্রি মানে হচ্ছে আগে, পজিশন মানে অবস্থান। কার আগে অবস্থান? নাউন বা প্রোনাউনের আগে অবস্থান। বসে কি করে? অন্যান্য শব্দের সাথে একটা সম্পর্ক তৈরি করে দেয়, সেটা হচ্ছে প্রিপজিশন। এখানে দেখো যে এই বাট যে চারটা অপশন আছে তার মধ্যে থেকে বি শুধু আছে, সিট অ্যান্ড ওয়েট এইটার আগে আছে বিতেই ঠিক আছে, তার মানে আনসারটা বি হবে। জাস্ট আনসারটা মিলে নাও, এটা ব্যাখ্যা সহ তোমাদের আমি আরেকটা ক্লাস নিব যেটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা করে দিব। 176 হু ইজ নট এ রোমান্টিক পয়েট। নিচের কোনটা রোমান্টিক পয়েট নয়? তোমরা বুঝতেই পারছো যে এস টি কোলরিজ রোমান্টিক পয়েট, জন কিটস, শেলি এরা রোমান্টিক পয়েট, শুধু টি.এস. এলিয়ট ইনি রোমান্টিক পয়েট নন, উনি হচ্ছেন পোস্ট মডার্ন বা মডার্ন পয়েট। তারপর 177 যাও, ইন শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট, হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ, কোন দেশের প্রিন্স? এটা সবাই জানো, ডেনমার্ক, সি উত্তর। 178 অ্যাডেলা কোস্টেড অ্যান্ড মিসেস মুর আর ক্যারেক্টার্স ফ্রম দ্য নভেল। কোথা থেকে আসছে অ্যাডেলা কোস্টেড? এটা হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া, উত্তর সি উত্তর। তারপর 179 শার্লক ইজ এ ক্যারেক্টার ইন দ্য প্লে। শার্লক ক্যারেক্টার কোথায়? এটা তুমি দেখবে যে আমাদের লেকচার শিটের মধ্যে আছে, এই ক্যারেক্টারগুলো দুটো ক্যারেক্টারই লেকচার শিটের মধ্যে আছে, তোমরা দেখবা যে উত্তর বি দ্য মার্চেন্ট অফ ভ্যানিস। 180 ভ্যানিটি ফেয়ার ইজ এ নভেল রিটেন বাই, উত্তর খ উইলিয়াম ম্যাকবেথ থ্যাকারে। 181 যাও, পিপ ইজ দ্য প্রোটাগনিস্ট ইন চার্লস ডিকেন্স নভেল, কোন নভেল থেকে? গ্রেট এক্সপেকটেশনস থেকে। উত্তরটা বলছি, এটা তোমাদের কি অবস্থা হচ্ছে? তোমরা কি বিরক্ত হচ্ছে কিনা জানিয়ে দাও। তোমরা একটু বিরক্ত হলে জানিয়ে দাও, তাহলে আমি এটা অন্যভাবে বলবো। তোমাদের কাটমার্ক নিয়ে শেষে বলবো, কাটমার্ক নিয়ে একটা আলাদা সুন্দরকে কথা আছে কাটমার্ক নিয়ে। কাটমার্কটা খুবই সারপ্রাইজিং হবে, আমার কাছে মনে হচ্ছে খুবই সারপ্রাইজিং যে কাটমার্কটা। লেডি চ্যাটার্স লাভার এটা কি? ওয়াজ রিটেন বাই দ্য অথর অফ, মানে যে অথরটা লেডি চ্যাটার্সের লাভার লিখছে সেই অথরের লেখা নিচে কোনটি? এটা জানবে যে ওইটা লিখছে ডিএস লরেন্স, ডিএস লরেন্সের লেখা এটা হচ্ছে দ্য রেইনবো, অর্থাৎ 182টা হচ্ছে খ। 183 আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এইটার একটু মানে বেশ কনফিউশন এই উত্তরটার ক্ষেত্রে। এইটা দেখো যে ইস্যু, লাইট এগুলো প্লুরাল ফর্ম আছে, উড আর ফিশের মধ্যে একটু ঝামেলা আছে, তার মধ্যে দেখো যে উডের ক্ষেত্রেও প্লুরাল করা যায়, সেক্ষেত্রে ফিশও প্লুরাল করা যায়, ফিশ প্লুরাল করা যায় না তা না, কিন্তু ফিশের ক্ষেত্রে মনে রাখবে যে ফিশের ক্ষেত্রে ফিশটাকে তুমি যদি ফিশেস করো তাহলে এটা হচ্ছে বিভিন্ন প্রজাতির যে মাছ আছে সেটা বোঝায়, তোমরা ফিশটাকে আনসারটা ধরতে পারি আমরা, কিন্তু ফিশ কিন্তু প্লুরাল করা যায়। এখানে আনসারটা চারটার মধ্যে থেকে এই ফিশটাকে নেওয়া যায় বাকিগুলোর থেকে, এই জন্য আনসারটা সি দিবে। 184 নাম্বার যাও, ফাইন্ড আউট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু টট ইউ ফ্রেন্ডস। এটা তোমাদের হু থাকলে কি বলছিলাম, ভয়েস ক্লাস তোমরা নিশ্চয়ই করছো, হু থাকলে বলছিলাম বাই হুম খুঁজতে বলছিলাম, বাই হুমের পরেই ঠিক কি ওয়াজ ওয়ার খুঁজতে বলছিলাম। দেখো ওয়াজ ওয়ার আছে, যেহেতু ইউ আছে ইউ এর কারণে ওয়ার হবে, বাই হুমের পরে ওয়ার আছে শুধু ঘতে, আনসারটা ঘ ডি। 185 এগুলো তো অনেকগুলো আছে। 185 দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং, হেয়ার ওয়াকিং ইজ অর অ্যান, এই ওয়াকিংটা কি তোমরা জানো যে অফ ওয়াকিং আছে, আসলে এগুলো মানে মুখে মুখে বলার থেকে ব্যাখ্যা করলেই বোধহয় ভালো হতো। অফ ওয়াকিং আছে, তোমরা জানো যে প্রিপজিশনের পরে শব্দটা কি হয়, প্রিপজিশন সবসময় নাউন হয়, তো ভার্বের সাথে আইএনজি করলে সেটা যদি নাউনের মধ্যে কাজ করে সেটা হয়ে যায় জেরান্ড, তাহলে এখানে ওয়াকিংটা অবশ্যই জেরান্ড, উত্তর ঘ। তারপর 186 হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট? এখানে দেখো যে বলছে দ্য ডক্টর ফাউন্ড মাই পালস, টুক মাই পালস, এক্সামাইন মাই পালস, স মাই পালস। চারটা বাদ দাও, প্রথম কথা হচ্ছে পালস স সি করবে তা না, পালস দেখা যায় না,
ডি ভুল। তারপরে এও একই কারণে ভুল, দ্য ডক্টর ফাউন্ড মাই পালস, মানে আমার পালসটা ফাউন্ড না, এও ভুল। আর সিতে হচ্ছে কি ডক্টর এক্সামাইন মাই পালস, এক্সামাইন মাই পালস হতে পারে, টুক মাই পালস হতে পারে। তো দুটোর মধ্যে দেখো যে এক্সামাইন মাই পালস পরীক্ষা করা আর টুক মাই পালস, এই দুটোর মধ্যে থেকে আনসারটা ভীষণ কনফিউশন আনসারটা। এই দুটোর মধ্যে থেকে যদি একটা আনসার নিতে চাও তাহলে দেখো এটা মানে পালসটা কী হয়, যে পালস দেখা, পালস বোঝা, পালস ফিল করা, এই দুটোর দিক থেকে চিন্তা করলে টুকটাই বোধহয় বেশি কারেক্ট হয়ে যায়। ওকে, তো আনসারটা আমরা বি বেশি গ্রহণযোগ্য করতে পারি, বাট এক্সামাইন পালস এটাও কিন্তু আসতে পারে, সেক্ষেত্রে আমরা বিটাকেই ধরব। খ 187 নাম্বার যাও, আই উইল নট লেট ইউ গো, এখানে গোটা কী হিসেবে আছে, লেট ইউ গো, এই যে গোটা দেখো, গোর মধ্যে থেকে এখানে প্রথম কথা হচ্ছে তোমরা পিওই করো, গো থেকে কোনটা কোনো হতে পারে না। গো শব্দটা যেহেতু আছে, গো থেকে প্রথমে দেখো জিরান্ড কি এটা হতে পারে, জিরান্ড হতে পারে, অবশ্যই এখানে জিরান্ড হবে না গোটা, তাই একটা বাদ, তার বি বাদ। এটা কি ভার্বাল নাউন হতে পারে, ভার্বাল নাউন অবশ্যই না, ভার্বাল নাউনও বাদ। পার্টিসিপল হতে পারে, ভার্বের বেস ফর্ম কখনোই পার্টিসিপল হতে পারে না, তাহলে পার্টিসিপলও নয়, পার্টিসিপলও নয়। তাহলে তিনটা তুমি বাদ দিলে তোমার আনসারটা এমনি হয়ে গেল। এই যে তোমাদের বলছিলাম যে এই সিস্টেমটা তোমাদের শিখিয়েছিলাম যে পিওই মানে প্রসেস অফ এলিমিনেশন, এগুলো করলে কিন্তু অনেকগুলো আনসার এমনি হয়ে যায়। আমি তোমাদেরকে এটা নিয়ে আসলে বোঝাতে গেলে অনেক সময় যাবে, যে পিওই করে তোমাদের কতগুলো আনসার হওয়া সম্ভব আমি তোমাদের দেখিয়ে দেবো আর একটা ক্লাসে। এই আনসারটা হবে ইনফিনিটিভ, তবে ইনফিনিটিভ ক্ষেত্রে মনে রাখো, তোমরা জানো যে ইনফিনিটিভ হয় 2 প্লাস ভার্ব, এইটা ইনফিনিটিভ হয়। আর এটা মনে রাখবে ইনফিনিটিভ দুই প্রকার, একটা হচ্ছে 2 প্লাস ভার্ব ইনফিনিটিভ, আর একটা বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ, বেয়ার মানে হচ্ছে শূন্য বা ফাঁকা, ওকে, মানে 2 ছাড়া ইনফিনিটিভ, একটা 2 সহ ইনফিনিটিভ, সেক্ষেত্রে আনসারটা হচ্ছে ক। তারপরে যাও 100, আসলে এগুলো ব্যাখ্যা করলেই বড় হয়ে যাবে কথা। When Ushashi entered the room, everybody stopped talking. এন্টারের পরে কি হয়, তোমরা নর্মালি যেটা ভুল করে ফেলো যে ইন্টারের পরে ইনটু দিয়ে ফেলো, ইন্টারের পরে ইনটুটা বসে না, ইন্টার অর্থই হচ্ছে ভিতরে প্রবেশ করা, এই জন্য ইন্টার ইনটু হয় না। উত্তরটা হবে নো প্রিপোজিশন, আনসারটা ডি। তবে একটা জিনিস মনে রাখবে যে ইন্টারের পরে যদি ইনটু বসে তাহলে সেটা অন্য অর্থে বসবে, যেমন কোনো চুক্তিতে আবদ্ধ বোঝালে, কোনো চুক্তিতেও আবদ্ধ বোঝালে, যেমন যদি বলা হয় যে হি এন্টার্ড ইনটু অ্যান অ্যাগ্রিমেন্ট, সেক্ষেত্রে ইনটু হবে, ওকে, এই ক্ষেত্রে হবে না। প্রবেশ করা যদি বোঝায় ইন্টার দ্বারা তাহলে আর ইনটু হবে না, উত্তরটা হবে ঘ, তোমাদের প্রিভিয়াস ক্লাসে এটা বলা হয়েছে। 89 নাম্বার যাও, 189 নাম্বার, দ্য প্লে দ্য বার, এটা লেটেস্ট কোশ্চেন, দ্য বার্থডে পার্টি, এটা কে লিখছে, সিম্পল উত্তর হচ্ছে সি, হ্যারল্ড পিন্টার। আর কয়টা আছে, হ্যাঁ 190 নাম্বার যাও, টাইম হেল্ড মি গ্রিন অ্যান্ড ডাইং দো I sang in my chain like the sea. These lines have been quoted from Dylan Thomas's poem. Dylan Thomasের কোন কবিতা থেকে আসছে, এটা তো খুবই ডিফিকাল্ট একটা লাইন, এই লাইনটি তোমাদের পক্ষে পারাটা, মানে আমি বলবো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পারা টাফ হবে। আনসারটা হচ্ছে ফার্ন হিল, কিন্তু এটা আমার মনে হয় ম্যাক্সিমাম তোমাদের আনসারটা হয় নাই বা করো নাই আনসারটা। 190 নাম্বার যাও, অন হুজ অ্যাটিটিউড ইজ ইট ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি, যার আচরণ হচ্ছে কি খামখেয়ালিপনা বা সময় নষ্ট করে, যে বাউন্ডারি টাইপের থাকে, হ্যাঁ, বা আমোদ প্রিয় থাকে, তাকে কি বলা হয়, এপিকুরিয়াম। আনসার খ। 192, ওয়াজ দিস দ্য ফেজ দ্যাট লঞ্চড 1,000 ships অ্যান্ড বার্ন দ্য টপলেস টাওয়ার্স অফ ইলিয়াম, হু স্পিক্স দ্য ফেমাস লাইন্স। এটা দেখো, ওয়াজ দিস দ্য ফেজ দ্যাট লঞ্চড দ্য 1,000 ships, ওকে, এইটা বলছে যে ডক্টর ফস্টাসের মধ্যে ডক্টর ফস্টাস কি করে, যে একসময় ডিজায়ার করে যে এরকম আমি যদি কি ইয়াকে পেতাম, হেলেনকে পেতাম, তাহলে হেলেনের ফেসটা কেমন থাকে সেটা সে চিন্তা করতে যে এই লাইনটা বলে, ডক্টর ফস্টাসের, এটা উত্তর সি। 193 নাম্বার যাও, দ্য ক্যারেক্টার আলফ্রেড ডুলিটল ইজ টেকেন ফ্রম শ'স প্লে, মানে জিবি শ'র প্লে টাইটেল কি, পিগমেলিয়ন, উত্তর ক। এই আনসারগুলো তোমাদের উত্তর করাটা সো টাফ হবে, এইগুলো একটু কঠিন হয়ে গেছে কোশ্চেনটা। 194 যাও, আবার সহজও আছে অনেকগুলো, যেমন দেখো যে এই যে কোশ্চেনটা, দ্য পোয়েম দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক ইজ রিটেন বাই, এই যে জে আলফ্রেড প্রুফক, এটা কে লিখছে, এটা টি.এস. এলিয়ট লিখছে, এটা তোমাদের কমন কোশ্চেন, পারা উচিত সবারই। 195 নাম্বার যাও, হু ইজ দ্য অথর অফ দ্য ফার্স্ট সায়েন্টিফিক রোমান্স দ্য টাইম মেশিন, দ্য টাইম মেশিন, এটা তোমাদের প্রত্যেকেরই কমন কোশ্চেন, W.G. ওয়েলস।
196 কল মি if you have any problems regarding your work. Here regarding is or an কি হবে এটা? Call me if you have any problems regarding your work. Call me if you have any problems regarding your work. দেখো এখানে রিগার্ডিংটাকে তোমার মনে হবে নরমালি যেটা বলে জেরান বা পার্টিসিপল হবে, অ্যাকচুয়ালি তা না, জেরান পার্টিসিপল মতো এটা ব্যবহার করছে না, এটাই ব্যবহার করছে প্রিপজিশনের মতো। কেন? ইয়োর ওয়ার্ক হচ্ছে নাউন, নাউনের আগে এটা বসে এটা অনন্য শব্দের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে, অর্থাৎ এখানে রিগার্ডিং ইউজ হচ্ছে অ্যাবাউট হিসাবে। কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস অ্যাবাউট ইউর ওয়ার্ক, অ্যাবাউটের সাপ্লিমেন্ট হিসেবে কী বসতেছে? রিগার্ডিং হিসেবে বসতেছে, এটাকে বলা হয় পার্টিসিপল প্রিপজিশন। ওকে, তাহলে আমরা চারটা অপশন থেকে এখান থেকে নিতে পারি কোনটা? প্রিপজিশন। বিস্তারিত ব্যাখ্যায় তোমাদের আমি আরেকটা ক্লাস নিয়ে যাব, সেখানে বুঝাবো। আর তিনটা প্রশ্ন আছে, দেখি আমরা। 197 নাম্বার যাও। সিলেক্ট দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স স্ট্রিং অফ পেয়ার্লস ওয়াজ নট সো ব্রাইট অ্যাজ হার টিথ। এটা করলে কি দাঁড়ায়? এই উত্তরটা আমি করেই রেখেছি। উত্তরটা হচ্ছে খ, হার টিথ ওয়ার ব্রাইটার দ্যান এ স্ট্রিং অফ পেয়ার্লস। ওকে, হার টিথ হচ্ছে প্লুরাল, এখানে ওয়ার হবে। হ্যাঁ, বি উত্তর। 198 নাম্বার যাও। 98 কাম অন, ইটস টাইম টু গো হোম। হেয়ার হোম, হোম কি? হোম কিন্তু নর্মালি এটা তোমার কাছে নাউন মনে হতে পারে, কিন্তু যদি মনে রাখবে যে হোমের আগে কোনো ডিটারমাইনে দেওয়া থাকে, মাই হোম, হিজ হোম, দেয়ার হোম, এরকম ডিটারমাইনে দেওয়া থাকে, সেক্ষেত্রে এটা নাউন হবে। যখনই ডিটারমাইনে থাকবে না তখন বুঝবে এটা অ্যাডভার্ব। ওকে, এটারও একটা ব্যাখ্যা আছে সুন্দর। অ্যাডভার্ব উত্তর হবে ঘ। 199 নাম্বার যাও। হাফিং অ্যান্ড পাফিং উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার। ওকে, এখানে দেখো যে উই অ্যারাইভ, তোমাদের দরকার নাই, বলছে যে অ্যারাইভ ভার্বটা কী এখানে। হ্যাঁ, তো অ্যারাইভ ভার্বটা কী, এই ভার্বটা কী ভার্ব, অপশন দেখলেই বুঝতে পারবে যে কী চাচ্ছে তোমার কাছে। চাচ্ছে এখানে যে ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, এটাই বেশি চাচ্ছে। তো আমি কি বলছিলাম, যে কোনো ভার্বের পরে তুমি একটা ইট দিবে। হ্যাঁ, ইট, ইট মানে কি? ইহা। ইট দিয়ে দেখবে যেটা অর্থ হয় কিনা। যেমন আমি যদি বলি যে গো, ঘোর পর একটা ইট দাও, আই গো ইট, অর্থটা কি হয়? আমি এটা যাই, মোটেও অর্থ হয় না। কামের পর একটা ইট দাও, আই কাম ইট, আমি এটা আসি, অর্থ হয় না। ডান্সের পর একটা ইট দাও, ডান্স, আই ডান্স ইট, আমি এটা নাচি, অর্থ হয় না। ওকে, একইভাবে তুমি যদি বিলিভের উপর একটা ইট দাও, বিলিভ, আই বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি। ট্রাইয়ের পর একটা ইট দাও, আই ট্রাই ইট, আমি এটা চেষ্টা করি। হোপের পর একটা ইট দাও, আই হোপ ইট, আমি এটা আশা করি। দেখো এটা অর্থ হয়। তাহলে একটা ইট দিলে ভারের পরে দেখবে যে অর্থ হয় কি অর্থ হয় না। যদি অর্থ হয় তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর যদি অর্থ না হয় সেটা ইনট্রানজিটিভ ভার্ব। এর তোমাদের বহুবার আমি শিখিয়েছি, বহুবার ক্লাসের মধ্যে বলছি যে যদি কোনো ভার্বের পরে ইট দেওয়া যায়, ইট দিলে যদি অর্থ হয় ভার্বটি, সেটা হচ্ছে কি? ট্রানজিটিভ ভার্ব হয়, আর না হলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব হয়। দেখো এখানে ভার্বটা কি বলছে? ভার্বটা বলছে অ্যারাইভ। অ্যারাইভের পরে ইট দাও, আই অ্যারাইভ ইট। অ্যারাইভ মানে কি? উপস্থিত হওয়া। আমি এটা উপস্থিত হই, আমি এটা উপস্থিত হই, নিশ্চয়ই এটা অর্থ হয় নাই নাকি? এটা তো আমরা বুঝতে পারি। অর্থ না হলে কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব হবে। অর্থ হলে কি হবে? ট্রানজিটিভ ভার্ব হবে। যেহেতু অর্থ হয় নাই, তার মানে এটা উত্তর হবে ইনট্রানজিটিভ ভার্ব। উত্তর ক। লাস্ট কোশ্চেন যাও। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার? কমন জেন্ডার দেখো, ম্যাসকুলিন না ফেমাইনিন নাকি কমন, কোনটা হবে? কিং, কিংয়ের তো কি ফেমাইন ফর্ম কি আছে? কুইন। এম্পায়ারের কি আছে? এমপ্রেস। তো কুইন তো হবেই না, তার উত্তরটা কি? সভরিন। তো আমরা যে পিওই সিস্টেমটা আছে, প্রসেস অফ এলিমিনেশন, এটা ফলো করলে উত্তরটা হয়ে যাচ্ছে। উত্তরটা হচ্ছে বি। তাহলে ইংলিশের উত্তরটা তোমাদের বলে দিলাম। এখন তোমাদেরকে ঝটপট গণিত এবং বাকিগুলো আনসার বলে দিবে। তোমরা, আমি জানি তোমরা খুবই পরীক্ষা দিয়ে আসছো, খুবই টায়ার্ড। সবগুলো উত্তর তোমাদেরকে দিয়েই দিছি আমরা, অপশন উত্তর আগেই দিয়ে দিয়েছি। যে তোমাদের আমাদের যে পেজ আছে, বিদ্যাবাড়ি পেজ এবং কি বলে তোমাদের পরিক্রমা পেজ, দুটো পেজেই তোমাদের আসো উত্তরটা দিয়েই দিয়েছি আগে। তো তোমাদের এখন যেটা হচ্ছে যে গণিত নিয়ে, গণিত, তারপর হচ্ছে মানসিক দক্ষতা, তারপরে বিজ্ঞান, আইসিটি, চারটা বিষয় নিয়ে তোমাদের আনসার বলে দিবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নও একটু দেখবে।